আল্লাহ রাব্বুল আলামিনের কত যে নিয়ামত আমাদের প্রতি আছে, এবং তিনি আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলোর জন্য তিনি আমাদেরকে বাছাই করেছেন, এবং সেই নিয়ামতের মধ্যে আমাদের রয়েছে একটি শরীর, তার মধ্যে রয়েছে প্রাণ। এই দুটো জিনিস, এই দেহ এবং দেহের মধ্যে রূহ, প্রাণ আছে। এই দুটোকেই তিনি আমাদেরকে লুক আফটার করতে বলেছেন, টেক কেয়ার করতে বলেছেন, এবং দুটো তিনি আমানত দিয়েছেন। এগুলো যেন নষ্ট না হয়ে যায় আমাদের খামখেয়ালিতে, আমাদের নিজের হাতে এমন ক্ষতি যেন না করে বসে আমাদের নিজেদের প্রতি। তিনি অনেক সতর্ক করেছেন কোরআন এবং হাদিসে। হাদিসে এসেছে দুটো নিয়ামত মানুষের জীবনে আসে, এগুলো তারা বিভ্রান্ত হয়ে যায়, এগুলো মূল্য বুঝে না, এগুলো দ্বারা তারা ধোকায় পড়ে যায়। একটি নিয়ামত হচ্ছে ভালো স্বাস্থ্য, আরেকটি নিয়ামত হচ্ছে সময়। আমাদের সুস্থ মন, সুস্থ দেহ দুটোই আমাদের দরকার। মানসিকভাবে অসুস্থ হয়ে গেলে মানুষের যেমন সমস্যা হয়, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেও সমস্যা হয়ে যায়। আল্লাহর ইবাদত করার জন্য শরীরটা সুস্থ থাকা কত দরকার। যারা অসুস্থ হয়ে গেছেন তারা বুঝেন, আহারে এখন মসজিদে যেতে পারি না, আহারে রোজা রাখতে পারি না। আমি জানি রোজার মাসে অনেক মুরব্বীরা যখন রোজা রাখা নিষেধ, সিরিয়াস ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার মারাত্মক অবস্থা ইত্যাদি, হার্টের অবস্থা কাহিল, তারা বলেন মাঝে মধ্যে যে আহারে রোজাটা রাখতে পারি না, কত যে কষ্ট লাগে মনের মধ্যে। বেঁচে আসি, রোজা রাখতে পারছেন, যদিও আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, গুনাহ হবে না, কিন্তু রাখতে পারলে কত ভালো লাগতো। এবং আমরা এভাবে দেখতে হবে যে আমাদের শরীরটাকে ঠিক মতো মেনটেনেন্স করার যে আমানত আল্লাহ তাআলা দিয়েছেন, এটা ঠিক মতো মেনটেনেন্স হচ্ছে কিনা। আর আমাদের কালব, দিল দিয়েছেন আল্লাহ তাআলা, এটারও ঠিক মতো মেনটেনেন্স লাগে। দুটো জিনিস নিয়ে আমি আপনি, একটা আমাদের দিল, অন্তর যেখানে প্রাণ, রূহ, আরেকটা হচ্ছে আমাদের বডিটা। দুটোই নিয়ামত, দুটোকে ঠিক রাখা, সুস্থ রাখা দরকার। তো আজকে আমরা কালবের উপরে, প্রাণের উপরে কথা বলতে পারবো না, রূহের উপরে কথা বলতে পারবো না, সেটা আরেকদিন ইনশাআল্লাহ। আজকে একটু শরীরের উপরে কথা বলি, যে আল্লাহর দেওয়া শরীরের আমানতটাকে আমরা কিভাবে রক্ষা করছি। এই আমানতের ব্যাপারে আল্লাহ বলেছেন যে মুমিনদেরকে তাদের সব আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার শরীরটা, স্বাস্থ্যটা, এটা আল্লাহর একটা গিফট, নিয়ামত, তাই না? আল্লাহ আমাকে আমানত দিয়েছেন, আমি ঠিক মতো এটাকে দেখভাল করি কিনা, লুক আফটার করি কিনা। যদি আমি নষ্ট করে ফেলি, কিভাবে নষ্ট হয়ে যায় কিছু এক্সাম্পল আমরা দেখব। আরেকটি হাদিসে তিনি বলেছেন যে কিয়ামতের দিন একজন মানুষের পা নড়বে না যতক্ষণ পর্যন্ত কয়েকটি প্রশ্নের জবাব না দিবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে, জবাব দিয়ে তারপরে সামনে যাবে। এক নম্বর হচ্ছে তার যে বয়স দেওয়া হয়েছিল জীবনের, এই জীবনকে কোন কাজে লাগিয়েছে, কিভাবে কি কি কাজ করেছিল, কেমন কাজ করেছে, ভালো না মন্দ। দুই নম্বরে কি যে কিছু জ্ঞান শিখেছে, এই এলেমকে কতটুকুন কাজে লাগিয়েছে, আমল করেছে। তিন নম্বর টাকা পয়সা কিভাবে খরচ করেছে। আবার চার নম্বর হলো এই টাকা পয়সাকে কিভাবে আয় করেছে। তিন নম্বর। চার নম্বরটা যে ব্যয় করেছে কিভাবে, টাকা পয়সা ইনকামের সোর্সটা হালাল ছিল না হারাম, প্রতারণা করেছে, ঠকবাজ করেছে, ফ্রড করেছে, আবার খরচ করার ক্ষেত্রে হারাম কাজে খরচ করলো না হালাল কাজে। পাঁচ নম্বর হলো তার শরীরটা, জিসম, এটাকে কিভাবে সে ব্যবহার করেছে, কোন কাজে লাগিয়েছে। এখন শরীরে এই আমানতকে রক্ষা করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেটা আমার শরীরের ক্ষতি হয়ে যায়। এমন কাজ করতে হবে যে শরীরটাকে ঠিক রাখে। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে ডিউটি, এটা আমাদের দুনিয়াবি কাজ না, এটা আল্লাহর হুকুম। তিনি আরো বলেছেন যে তোমরা এমন কোনো কাজ করবা না যেটা তোমার নিজের ক্ষতির কারণ হয়ে যায়। সেটা শারীরিক ক্ষতি হোক, আর্থিক ক্ষতি হোক, মানসিক ক্ষতি হোক, সাংসারিক ক্ষতি হোক, পারিবারিক ক্ষতি হোক, এমন কোনো ক্ষতির কাজ তুমি নিজে উদ্যোগ নিয়ে করতে পারবে না যেটা তোমার ক্ষতি হবে বা কারো ক্ষতি হয়ে যাবে।
এরপরে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীর যদি খারাপ হয়ে যায় চিকিৎসা করতে বলেছেন। কেউ যদি বলে না চিকিৎসা করব না, আমার শরীরে এই ছুরি দিয়ে কাটতে দেবো না ডাক্তারকে, বাঁচলে বাঁচবো না বাঁচলে মরে যাবো, আল্লাহ তাআলা যা করছেন তাই হবে, তো এইটা খুব ভালো ইমানের লক্ষণ না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশ দিয়েছেন, হে আল্লাহর বান্দারা, চিকিৎসা করার রোগ হয়ে গেলে আল্লাহ তাআলা এমন কোন রোগ নাজিল করেন নাই যেটা চিকিৎসা নাজিল করেন নাই। তবে অনেক সময় ডাক্তাররা ঠিক মতো খুঁজে পায় না রোগটা কি, আর ওষুধও ঠিক মতো দিতে পারেন না, এটা তাদের হয়তো দুর্বলতা বা তাদের শর্টকামিং। কিন্তু আল্লাহর কাছে সবগুলোর চিকিৎসাই আছে, কাজে চিকিৎসা করো তিনি হুকুম করেছেন। এরপরে আসলো আরেকটি স্টেপে, চিকিৎসা তো করবো কিন্তু অসুখ যাতে না হয় সতর্ক থাকতে বলেছেন। কোনটা করলে শরীর খারাপ হবে সেটা করো না। খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, বেশি করে খেতে বলছেন না কম খেতে বলেছেন, একটু হিসাব করে কম খাওয়ার কথা বলেছেন। বলছেন যে মোমেন এক পেটে খায়, আর যে মোমেন না সে 7 পেটে খায়। মোমেনকে বলছেন মোমেনের আইডিয়াল খানা হলো পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য দিয়ে পূর্ণ করবে, আরেক ভাগ পানি দিয়া, পানি জাতীয় জিনিস, আরেক ভাগ খালি রাখবে, বাতাসটা নিঃশ্বাস ঠিক মতো যাবে, তাহলে আল্লাহর ইবাদত করতে সুবিধা হবে, শরীরও ঠিক থাকবে। প্রশ্ন আসে কয়দিন খাইছি? 3 ভাগের 1 ভাগ। তিনি আরেকটি বলে হাদিসে বলেছেন যে যত রকমের বাকেট বা বস্তা আছে মানুষের কাছে, সবচেয়ে খারাপ বস্তা হচ্ছে যদি পেটকে ভর্তি করে খায়, এর চেয়ে খারাপ বস্তা আর কিছু নাই। তার খাওয়ার ক্ষেত্রে তিনি ভালো খাবার খাইতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, নবীদেরকে পাঠিয়েছেন তয়্যিবাত, ভালো ভালো জিনিসগুলোকে হালাল করে দিয়েছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তয়্যিবাত। আর যত খারাপ জিনিস আছে, ক্ষতিকর জিনিস আছে, সবগুলোকে হারাম করে দিয়েছেন। খাবার পানীয় আল্লাহ তাআলা জুস ড্রিঙ্ক পানি হালাল করেছেন, মদকে হারাম করেছেন, কার ক্ষতি আছে তার মধ্যে? কোন মানুষ কি অস্বীকার করবে যে মদে ক্ষতি নাই? অবশ্যই ক্ষতি, অস্বীকার করবে না। এরপরে ড্রাগ, এই জাতীয় কত খাবার এবং পানীয়কে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এগুলা খাবাইস খবিস। আমরা জানি কত ইয়াং মানুষ, কত সুস্থ মানুষ, ভালো দেহের অধিকারী ছিল, মদ খেয়ে খেয়ে শরীরকে শেষ করে দিয়েছে। আর ড্রাগ খেয়ে তো আরো একদম ইয়াং মানুষ কি হয়ে গেল, আর মানুষই থাকলো না। তার জন্য অভিশাপ হয়ে গেছে, তার পরিবারের জন্য অভিশাপ হয়ে গেছে, মা বাবার জন্য অভিশাপ হয়ে গেছে, আর তার যদি বিয়ে শাদী ছেলে মেয়ে থাকে তাদের জন্য সে অভিশাপ হয়ে গেছে। এগুলো থেকে দূরে থাকতে বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে। হালাল জিনিসও আমরা একটু আগে বললাম, তাও কম করে খেতে বলেছেন, তাও ঠিক করে দিয়েছেন যে গোশত বেশি খেও না। গোশতের বেশি প্রশংসা কোরআনে আল্লাহ তাআলা করেননি, মাছের প্রশংসা করেছেন, লাহমান তরিয়া, তাজা মাছ, তাজা গোশত, এটা ভালো, প্রেজ করেছেন আল্লাহ তাআলা। এখন ডাক্তাররাও বলে মাছ ভালো গোশতের তুলনায়, সবজি আরো ভালো, এইটার কথাও আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, সবজি খাও, আমি এই সমস্ত যেগুলো হার্ব জাতীয় জিনিস দিয়েছি, ভেজিটেবল জাতীয় জিনিস দিয়েছি, গরু ছাগলকে ওইগুলা খাওয়াও, তোমরাও তোমাদের জন্য যেগুলো খাওয়া দরকার এগুলা খাও। গরু ছাগলকেও মানুষ উল্টাপাল্টা খাওয়ায়, যার জন্য ম্যাড কাউ ডিজিজও হয়ে যায় অনেক সময়, মানুষের তো হয়ই। এরপরে ফাইনাল পয়েন্টে বলতে চাই যে শরীরটাকে ঠিক রাখার জন্য শরীর চর্চা করা, এক্সারসাইজ করা, এটাও আমাদের একটা দায়িত্ব, কর্তব্য। যদিও আমরা অনেকে পেরে উঠি না, করি না, এক্সকিউজ জোগাড় হয়ে যায় আমাদের। আপনি দেখবেন যে ইসলামের ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা অনেক এক্সারসাইজ ঢুকিয়ে দিয়েছেন। সুন্দর করে রুকু সিজদা করলে আল্লাহর কাছে যেমন বেশি কবুল হয়, শরীরের জন্য ভালো। এখন সায়েন্টিফিক রিসার্চে বলে রুকু সিজদা এইগুলোর মধ্যে যে এত শারীরিক ফায়দা আছে, আর যত লম্বা করবে তত ফায়দা। এরপরে রোজার মধ্যে আরেকটা এক্সারসাইজ পেটের হয়, যে উপবাস রাখা, খালি বেশি করে ঢুকানো না, মাঝে মাঝে গ্যাপ দেওয়া, কত ফায়দা। হজের মধ্যে গেলে কত এক্সারসাইজ করা লাগে, তাওয়াফের মধ্যে এক্সারসাইজ, সাইয়ের মধ্যে এক্সারসাইজ, মাশাআল্লাহ, রমিল জামারাতের মধ্যে এক্সারসাইজ। এইভাবে মসজিদে আসার মধ্যে এক কদম দিলে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ হয়ে যায়, এক দরজাত আল্লাহর কাছে বুলন্দ হয়ে যায়। হেঁটে আসতে উৎসাহিত করা হয়েছে, ঈদের দিনে হেঁটে আসার সুন্নাত, গাড়ি ব্যবহার না করে। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবিদেরকে নিয়ে এক্সারসাইজ করেছেন, হেঁটেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আপনারা শুনেছেন, তিনি সফরে গিয়েছেন। মা আয়েশা বলেন, উনি আমাকে বলেন চলো আমরা দৌড়ি, দৌড়ের এক্সারসাইজ করি। গিয়ে বলে চলো আমরা কম্পিটিশন লাগাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও
একটু ইয়াং, তো তখন উনি মোটা হন নাই, হ্যাংলা পাতলা ছিলেন, জোর দিয়ে রাসূলুল্লাহ সাল্লামকে পিছে ফেলে দিয়েছেন। আবার কিছুদিন পরে আরেকবার বললেন, এরকম সফরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো আমরা একটু দৌড় দিই, এক্সারসাইজ করি। এবার এক্সারসাইজ দিতে গিয়া মা আয়েশা বলেন যে আমি তখন একটু মোটা হয়ে গেছিলাম, ওইবার আমি ঠকে গেলাম, হেরে গেলাম, উনি আগে চলে গেলেন। তো উনি গিয়ে বললেন যে মনে আছে না, ওই যে আগে আমি হেরে গেছিলাম, এবার সেটা শোধ হয়ে গেল। এখানে অনেক লেসন আছে, এক একটি হাদিসের মধ্যে এত বক্তব্য খুতবা সংক্ষিপ্তভাবে বলা সময় নাই। পারিবারিক জিন্দিগির সম্পর্কে ব্যাপারে সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা আছে। আর এই যে এক্সারসাইজ যে মানুষের জীবনে একটা দরকারি জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যস্ত ছিলেন, আমার আপনার থেকে কম দায়িত্বশীল ছিলেন না বেশি দায়িত্বশীল ছিলেন আমরা? তারপরে তিনি এক্সারসাইজ করেছেন, বিবিকে সময় দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা কোথায় সে থেকে? এইভাবে করে আমাদের জীবনকে যদি লেজি বানিয়ে ফেলে কেউ, সেটা তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। গোশত খাওয়ার ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? বেশি গোশত খাইও না, গোশতে খাওয়ার বেশি নেশা বানাইও না। গোশত বেশি খাওয়ার যারা অভ্যাস করে, মদের নেশার মতো গোশতের নেশা হয়ে যায়। মদের ক্ষতির মতো গোশতের ক্ষতি আছে। এখন ডাক্তাররা কি বলে গোশত বেশি খাওয়ার জন্য? বিশেষ করে বয়স হয়ে গেলে ফ্যাট কম খাওয়া, চিনি কম খাওয়া। আর আমাদের কিছু আরে রাখেন, হায়াত যেদিন আছে যতদিন ততদিন আছে, যা খাই তা খাওয়া কি আটকায় রাখবে নাকি? এইগুলো মুমিনদের কথা না। মুমিনদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসে এত সুন্দর গাইডলাইন দিয়েছেন। আর কোন ধর্মে এত সুন্দর গাইডলাইন আছে বলেন? আসুন আমাদের জীবনে আমরা এভাবে করে আমাদের স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য করণীয় কাজগুলো করি, যাতে করে একটু যতদিন হায়াত আছে সুস্থ মতো থেকে একটু আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।